ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়ার পর এবার সারা দেশে কর্মবিরতি ডাক দিয়েছেন চিকিৎসকরা। আজকের যে অবস্থান কর্মসূচি তা গতকালকে আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল আমাদের পক্ষ থেকে, ডাক্তারদের পক্ষ থেকে, যে গতকালকে যে ডক্টরদেরকে হেনস্থা করা হয়েছে, ডক্টরদের উপর অত্যাচার করা হয়েছে, এই অত্যাচারের প্রেক্ষিতে যারা অপরাধী তাদেরকে আমরা 24 ঘন্টার মধ্যে আমরা সময় দিয়েছিলাম। আমরা কিন্তু সময় দিইনি এমন না, 24 ঘন্টার মধ্যে তাদেরকে আইডেন্টিফাই করে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছিল, যেটা আজ রাত 8টা। কিন্তু এখন পর্যন্ত, এখন অলরেডি 2টার বেশি বাজে, এখন পর্যন্ত তাদের নামগুলো পর্যন্ত বের করা হয়নি, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যদি আমরা আজকে দমে যাই তাহলে এই জিনিসটা কন্টিনিউ হবে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের দ্বিতীয় বাসা বলা যায়। এই আমরা যদি আমাদের বাসায় নিরাপদ না থাকি তাহলে আমরা রোগীকে কিভাবে সেবা দিব? রোগীরা আমাদের কাছে অনেক অসহায় হয়ে আসে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে সেবা দেওয়ার পর, নিজেদের দিনের অর্ধেক সময় আমরা তাদের পিছিয়েই ব্যয় করি। তারপর যদি তাদের লোকজন এসে আমাদেরকে মারধর করে, আমাদেরকে হেনস্থা করে, তাহলে এর যদি বিচার না হয় এই প্রথাটা কন্টিনিউ থাকবে। চিকিৎসককে মারধরের প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে এই কমপ্লিট শাটডাউন ঘোষণা। ইমার্জেন্সিতে চিকিৎসা সেবা ব্যর্থ করার চেষ্টা করেছে একদল গ্রুপ। নিউরোসার্জারি বিভাগের ওটিতে ডাক্তারদের উপর হামলা করা হয়েছে। এখন আমরা যদি সেখানে হসপিটালে এসে নিরাপত্তাই না পাই, যে আমি রোগীকে চিকিৎসা দিচ্ছি, হয়তো সাপ্লাই নেই অক্সিজেন, কিন্তু সেটার জন্য আমাকে মারা হচ্ছে। অক্সিজেন সাপ্লাই তো আমি তো বাসা থেকে নিয়ে আসতে পারছি না। এর আগে রবিবার ওয়ার্ডে ঢুকে 3 দফায় হামলা ও মারধরের ঘটনায় রাতেই কাজ বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের কর্মবিরতির সঙ্গে ডামেকের অন্য চিকিৎসকরা সংহতি জানালে রবিবার সকাল থেকে বন্ধ হয়ে যায় হাসপাতালের ইনডোর আউটডোর চিকিৎসা সেবা। ফলে দেশের সবচেয়ে বড় এই হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও স্বজনরা পড়েন নিদারুণ ভোগান্তিতে। এখন আমাদের বক্তব্য, আমরা তো কোনো অপরাধ করিনি, আমরা চিকিৎসা করানোর জন্য, আমাদের চিকিৎসাটা করুক, কিন্তু যারা অপরাধ করছে তাদেরকে ধরে শাস্তি দিন। তাদের শাস্তিটা আমাদের দিচ্ছে। সকাল থেকে আমরা দাঁড়ায় আছি, আমার বাবা কষ্ট পাচ্ছে, আমি পাচ্ছি, হাজার হাজার মানুষ পাচ্ছে, কিন্তু আমরা কি অপরাধ করছি? আমরা তো কোনো অপরাধ করিনি, তাদের শাস্তিটা না আমাদেরকে দেওয়া হয়।